শীতের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, নওগাঁয় এম.আর. রকি এবং পঞ্চগড়ে আছেন সোহাগ হায়দার। সরাসরি চলে যাব তেজগাঁওয়ে ধ্রুবর কাছে। ধ্রুব, বেলা ঠিক 10টা বাজলেও এখন পর্যন্ত রাজধানীতে সূর্যের দেখা মেলেনি। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারা আগুন জ্বালিয়ে চেষ্টা করছেন শীত নিবারণের। আজকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরেছি। কারওয়ান বাজার, তেজগাঁ সহ বিভিন্ন এলাকায় মানুষ শীত নিবারণের আজকে যে মূল উপায় আগুনের শিখার মাধ্যমেই তারা শীত নিবারণ করছেন। পাশাপাশি বলছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা গত কালও কাজে যেতে পারেননি, আজও কাজে যেতে পারেননি। সব কিছু মিলিয়ে তারা বিপাকে পড়েছেন বলা চলে। পাশাপাশি শ্রমজীবী মানুষ যে কর্মস্থলে যাওয়ার কথা ছিল আজকে সকালবেলা, অনেকেই আজকে কর্মস্থলে যেতে পারেনি। যেহেতু আজকে শুক্রবার, সেহেতু চাকরিজীবী যারা আছেন তাদের আনাগোনা কিছুটা কম থাকলেও অনেকেই আছেন যারা পেটের দায়ে কাজে বের হতে হয়েছে। এবং যারা পেটের দায়ে কাজে বের হয়েছেন তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম এই ঠান্ডার মধ্যে আপনারা কেন বের হয়েছেন। তারা আসলে বলেছেন তারা খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে আসলে একদিন যদি কাজ না করেন তারা, তাহলে কোনোভাবেই পরিবারকে যে ভরণ পোষণের যে দায়িত্ব তাদের ঘাড়ে আছে সেটা পালন করা সম্ভব নয়। তাই এই কঠিন শীত মাথায় রেখেই তাদের আজকে মূলত বের হতে হয়েছে। গতকালের চিত্রটাও আমরা যেমন দেখেছিলাম, গতকাল কিন্তু ঢাকায় মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা ছিল। সুতরাং মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা গতকাল ছিল। আজকের চিত্রটা যেটা দেখছি, আজকেও কিন্তু তাপমাত্রা একদম কমতির দিকেই বলা চলে। সুতরাং মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি আমরা যারা চাকরিজীবী আছেন, যারা শুক্রবার সহ ছুটির দিনগুলোতেও চাকরি করেন, তাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম তাদের আসলে কী অবস্থা। তারা বলছেন যে যেহেতু আগে নির্ধারিতভাবেই তাদেরকে চাকরির উদ্দেশ্যে বের হতে হয়েছে, তাই তারা চাকরিতে বের হয়েছেন। এছাড়া পারতপক্ষে পরিবারের অন্য কাউকেই তারা তেমনভাবে বাইরে বের হতে দিচ্ছেন না। তারা কিন্তু বলছেন যে এমন শীত, অর্থাৎ স্বল্প আয়ের মানুষ যেটা বলছিলেন যে এমন শীত যদি অব্যাহত থাকে তাহলে আগামী কয়দিনও যদি তারা কাজে বের হতে না পারেন তাহলে তারা বেশ বিপাকে পড়বেন এবং তারা পরিবার নিয়ে একটা তীব্র সংকটের মধ্যেই পড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজধানী থেকে আমার কাছে সর্বশেষ। সারা দেশে কিন্তু শীতের প্রকোপটা রয়েছে, সেই খবর জানতে আমরা একটু চলে যাব নওগাঁয়। সেখানে আছেন সহকর্মী এম.আর. রকি। হিমালয় থেকে হিম বাতাস বয়ে যাচ্ছে এই উত্তর জনপদের উপর দিয়ে, ফলে এই বাতাসের স্বাভাবিক যে জনজীবনের উপর বড় ধরনের একটা প্রভাব ফেলেছে এবং দিনে এবং রাতে তাপমাত্রা কিন্তু এক ধরনের তারতম্য তৈরি হচ্ছে। আমরা দেখছিলাম যে রাতে তীব্র ঠান্ডা, একেবারে হাড় কাঁপানো যে ঠান্ডা এই মুহূর্তে অনুভূত হওয়ার কারণে স্বাভাবিকভাবে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে অনেকটাই কিন্তু বেকায়দায় পড়েছে এবং এই সময় হঠাৎ একটা 1 জানুয়ারি থেকে তাপমাত্রার এরকম একটা ছন্দপতন এই জনপদের মানুষ দেখছে এবং তাপমাত্রার পারদ যত নিচে নেমে আসছে, কনকনে হিম বাতাস, সেই সঙ্গে কিন্তু ঘন কুয়াশা ধরছে ভোর সকাল পর্যন্ত। এবং এই আবহাওয়া আসলে হঠাৎ এরকম একটি নেমে যাওয়ার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ অনেকটা অপ্রস্তুত ছিল। এই আবহাওয়ার জন্য যে প্রস্তুতি থাকা দরকার ছিল সেটা কিন্তু না থাকার কারণেই এই দুর্ভোগটা এই মুহূর্তে হঠাৎ চরমে ঠেকেছে। আমরা দেখছিলাম যে দিনের যে তাপমাত্রা বিশেষ করে 9-10-এর ঘরে উঠছে। আজ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে কিন্তু আরেক দফা তাপমাত্রা এই জনপদে কমেছে। ফলে নিম্ন আয়ের মানুষ যারা খেটে খাওয়ার জন্য ভোর সকালে কাজের সন্ধানে বের হচ্ছেন, অনেকটাই কিন্তু বেকায়দায় তাদের থাকতে হচ্ছে। এবং এই জনপদে এই মৌসুমে কিন্তু ধান রোপণ করার একটা মৌসুম চলে। বিশেষ করে বুড়ো চাষাবাদের জন্য মাঠে চাষিরা একটা প্রস্তুতি নিয়ে থাকেন। এই বৈরী আবহাওয়ার কারণে তারা কিন্তু ধান রোপণে নামতে পারছে না, ফলে একদিকে বিলম্বিত চাষাবাদের একটা কথা বলা হচ্ছে, অন্যদিকে কিন্তু এই আবহাওয়ার কারণে যেসব রোগ বালাইগুলো রয়েছে শীতজনিত, এই রোগ বালাইয়ের প্রকোপটাও কিন্তু বেড়েছে। এবং হাসপাতালগুলোতে আমরা খবর নিয়েছিলাম শিশু এবং ডায়রিয়া রোগের প্রকোপটা হঠাৎ করে এই আবহাওয়ার কারণে কিন্তু বেড়েছে। এবং এই সময়টাতে চিকিৎসকদের দিক থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আসলে শিশু এবং বয়স্কদের জন্য একটা বাড়তি সতর্কতার তাগিদ তারা দিচ্ছেন, কারণ যে আবহাওয়াটা বিরাজ করছে এই আবহাওয়াকে অসহনীয় আবহাওয়া বলা হচ্ছে। এবং এই আবহাওয়ার জন্য এই জনপদের যে প্রস্তুতিটা, বিশেষ করে বরেন্দ্র জনপদের উপর দিয়ে উত্তরের যে হিম বাতাস, এই বাতাসটা সরাসরি কিন্তু একেবারে এর উপর দিয়ে যাওয়ার কারণে কিন্তু এই বৈরী আবহাওয়ার ধকলটা এই জনপদের মানুষকে কিন্তু মোকাবেলা করতে হয় প্রতি বছর। তবে আমরা প্রতি বছর এই প্রস্তুতির জন্য যে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিত্তবানরা,
তো আমরা শীতের আরো খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছে পঞ্চগড়ে, সোহাগ হায়দার জানাবেন সেখানকার শীতের খবর। মাঝামাঝি সময় কিন্তু সারা দেশের মতো উত্তরের জেলা পঞ্চগড়ে এবং হিমালয়ের কোল ঘেঁষে জেলায় কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ হারে বেড়ে গিয়েছে। আমরা গত দুদিন ধরে দেখেছি যে তাপমাত্রা পারত 11 ডিগ্রি ঘরে থাকলেও কিন্তু সকাল এবং সন্ধ্যা এবং দিনভর যে উত্তর পশ্চিম থেকে বয়ে আসা হিম বাতাস সেটা কিন্তু একটা কনকনে অনুভূত হয়েছে। আমরা আজকে দেখেছি যে একটা বিরূপ আবহাওয়া বিরাজ করছে। সকালবেলা কুয়াশা থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সূর্যের মুখ দেখা মিলেছে। একই সাথে তাপমাত্রার পারদ কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে যে চলতি শীত মৌসুমের মধ্যে 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেটি এখন পর্যন্ত সর্বনিম্ন বলে জানা গেছে। তো আমরা দেখেছি যে তাপমাত্রার পারদ কিন্তু 8 ডিগ্রির ঘরে নামলেও এবং এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় কিন্তু বিরূপ একটা আবহাওয়া দেখা মিলেছে। আমরা দেখেছি যে গত দুদিন ধরে তাপমাত্রা উঠানামা করায় যে এখানকার মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষজন রয়েছে, তারা কিন্তু অনেকটা বিপাকে পড়তে আমরা দেখেছি এবং বিশেষ করে দেখেছি যারা নদী কেন্দ্রিক মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে দিন অতিবাহিত করেছিল। তবে আজকের সকালের যে সূর্যের মুখ দেখা মিলেছে এরপরে কিন্তু আমরা দেখেছি মানুষজন কিন্তু ঘর থেকে বের হওয়া শুরু করেছে। একই সাথে তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা জানিয়ে রাখি যে আবহাওয়ার এমন বিরূপ প্রভাবের কারণে কিন্তু এই জেলায় কিন্তু রোগের যে শীতজনিত রোগের যে প্রকোপ সেটা কিন্তু বেড়েই চলেছে। আমরা দেখেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলোতে কিন্তু রোগীর চাপ অনেকটাই বেড়ে যাচ্ছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত জেলায় কিন্তু শীতবস্ত্র সরকারিভাবে বিতরণ করা হয়েছে প্রায় 12,000-এর মতো, যা এই জেলার জন্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছে এখানকার মানুষজন এবং সরকারের পাশাপাশি বিত্তবান যারা রয়েছে তাদেরও প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এখানকার জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। সারা দেশে শীতের প্রকোপের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যেটি জানাতে পঞ্চগড় থেকে সোহাগ হায়দার, নওগাঁ থেকে এম আর রকি এবং সবার শুরুতেই ঢাকার তেজগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি।